নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমাদের এখানে ওয়েদারের কথা আর কি বলবো, কতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। কাজ করলে প্রচুর গরম লাগছে, আর কাজ না করলে অবশ্য গরমটা একটু কম লাগছে। তো যাই হোক, সকালে রেগুলার স্নান করি, তার জন্যই হয়তো গলাটা খুসখুস করছে, ঠিক ফ্রেশ লাগছে না গলাটা। আর এখন প্রায় দিনই এই 2-3 বার করে গার্গিল করছি উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে। বেশি কাশি শুরু হলে না আবার অসুবিধায় পড়ে যাব, বিশেষ করে ভয়েস ওভার দেওয়ার সময় খুবই প্রবলেম হয়। ঘুম থেকে উঠেছি আজকে ভোর 6টার সময়, উঠেই স্নান করে গার্গিলটা করলাম। আর এখন এই তো ব্রেকফাস্টের জন্য 4টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে হাজবেন্ড অফিসে চলে গেছে, সোনাও ঘুম থেকে উঠে গেছে। এবার একটা ঘরের বিছানা গোছানো কমপ্লিট, এই ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। বাড়ির সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে কাজবাজগুলো একটার পর একটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর একটানা কাজ করলে সেই কাজ করতে সময় কম লাগে, 1.5-2 ঘন্টার মধ্যেই মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে যায়। এদিকে আগের দিনের ভিডিওতে মিতা দাস লিখেছে, মাঝে মাঝে তোমার স্কিন কেয়ার ভিডিওগুলো শেয়ার করো, খুব ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করব। যখন স্কিন কেয়ার করি তখন ওই ধীরে সুস্থে করতে হয়, তাই সেগুলো না আর সেইভাবে শেয়ার করা হয় না। স্কিন কেয়ার ছাড়াও আমার বন্ধুদের আরও অনেক রিকোয়েস্টেড ভিডিও রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে সব শেয়ার করব। আগের দিনের ভিডিওতে ফিউশন অফ টুম্পা থেকে লিখেছে, দিদিভাই দুটো রান্নাই আমার খুব পছন্দের, মানে মনে হচ্ছিল যদি চলে যেতে পারতাম। এই পাবদা মাছ আর চিলি সয়াবিন আমার এত পছন্দের, কি বলবো আপনাকে। দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে, আর আপনার ব্লগ তো সবসময় খুবই ভালো লাগে। প্রতিদিন কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। আমারও পাবদা মাছ জানো ভীষণ ভালো লাগে। তোমার বাড়ি কোথায় তো জানি না, কাছাকাছি হলে চলে এসো অবশ্যই একদিন, আর আরও ভালো রান্না করে খাওয়াবো। এদিকে দেখতেই পেলেন বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ড্রেসিং টেবিলের ওপরটা ভালো করে পরিষ্কার করে নেব। রোজ দিন এই ড্রেসিং টেবিলের উপরের সব কিছু সরিয়ে পরিষ্কার করা হয় না, ওপরের দিকে হালকা একটু পরিষ্কার করি, আর ঝটপট করে যেটুকু অগোছালো থাকে সেটুকু গুছিয়ে নিই। আর 4-5 দিন পর পর এইভাবে পরিষ্কার করতেই হয়, না হলে না মনে হয় ওই ধুলো জমে যায়। এটা যেহেতু অনেক বছর আগের ড্রেসিং টেবিল, তাই সব কিছু এইরকম ওপেন থাকে, তবে আমার সাধ্যমতো সবসময় এটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ওপরে একটা লাইট কালারের কাপড়ের মতো পেতে দিয়েছি, এতে দেখতে ভালো লাগে। আর হোয়াইট কালারের বড় ট্রের ওপরে রেগুলার ইউজের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সেগুলো গুছিয়ে রাখি। সাধারণ জায়গাও প্রয়োজন মতো মনের মতো গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। প্রায় 5 বছর আগে এই অর্গানাইজারটা কিনেছিলাম। এখানে এই ছোট্ট জিনিসগুলো যেমন লিপস্টিক, কাজল এগুলো রাখি। এখান থেকে নিয়ে ইউজ করি, আবার সাথে সাথে এখানেই রেখে দিই। তাই বলতে পারেন অগোছালো খুব কম হয়। আর ওই যে আমার মেয়ের হাতের আঁকা কফি মগের ওপরে ছোট্ট স্নেক প্ল্যান্টটা রাখা আছে, যার জন্য আমার তো আরও বেশি ভালো লাগে। সংসারের কাজকর্ম করে যখন আমরা সবাই হাঁপিয়ে যাই, তখন দেখবেন 4 দেওয়ালের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘরবাড়ি আমাদের শান্তি দেয়, ভীষণ রিল্যাক্স লাগে তখন। আর সেটা যদি হয় নিজে হাতে সাজানো গোছানো, তাহলে তো আর কথাই নেই। এদিকে সবিতা মালাকার লিখেছে, এত সুন্দর গুছিয়ে কাজ করা যত দেখি তত ভালো লাগে দিদি। থ্যাংক ইউ সবিতা। বলতে পারো বরাবরই গুছিয়ে কাজ করতে ভালোবাসি, তবে তাড়াহুড়োর সময় কি আর এত সুন্দর করে কাজ হয়, একটু তো অগোছালো হয়। কিন্তু ওই যে অভ্যাসের জন্য আবার ঝটপট করে গুছিয়ে নিই, পরে করব সেই ভেবে কাজটা রেখে দিই না, এতে না আরও অগোছালো হয়ে যায়। মোটামুটি ঘরগুলো সব গুছিয়ে পরিষ্কার করে রান্নাঘরে এসেছি। এই যে জল রাখার জগ দুটো একটু ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি, এগুলো রান্নাঘরেই থাকে। ওই প্রয়োজন হলে ওয়াটার পিউরিফাই থেকে জল নিয়ে রান্না করা অসুবিধে বলে আমি এই জগ দুটো সবসময় ভরে রাখি। বেশ কয়েকদিন আগের ভিডিওতে পিয়ালি মুখার্জি কমেন্টস করেছে, তোমার কমলা আর সবুজ জগ দুটো কি ফ্লাক্স নাকি জগ? তো পিয়ালি, ওটা সবুজ জগ না, হালকা পিঙ্ক কালারের জগ। যাই হোক, পিঙ্ক কালারটা নর্মাল জগ আর অরেঞ্জ কালারেরটা ফ্লাক্স।
এখন এই তো মালপোয়া করব বলে ব্যাটারটা আগেই রেডি করে দিয়েছে। খুব অল্প পরিমাণে ব্যাটার রেডি করেছে বলছি কারণ ওই মেয়ে রেডি করে দিয়েছিল। প্রতিদিন সকালে আমাদের 3 জনের 3টে কাঁঠালি কলা ব্রেকফাস্টে দরকার হয়। দুদিন আগে কয়েকটা বেশি কাঁঠালি কলা এনেছিল, তার সকালে দেখি 3টেই নরম হয়ে গেছে। মেয়ে হাজবেন্ড একটু নরম হলে সেই কলা আর খেতে চায় না, তো ফেলে না দিয়ে ভাবলাম যে একটু মালপোয়া করি। 3 জনের জন্য ওই 2-3টে করে হয়ে যাবে। অল্প করে চালের গুঁড়ো, ময়দা, সুজি, চিনি, দুধ, কলা, মৌরি আর ওই নারকেল দিয়ে ব্যাটারটা রেডি করে দিয়েছিল। প্রায় 30 মিনিট পর এই তো ভেজে নিচ্ছি। তো প্রথমেই বলি, আমি মালপোয়ার শেপ খুব একটা ভালো দিতে পারি না, নিজেরাই খাবো তো তাই যেরকম পারছি করছি। তবে খেতে ভীষণ ভালো হয়েছিল, খুব বেশি না, ওই 10টা মতো হয়েছিল। মালপোয়া করছিলাম আর ভাবছিলাম যে বাজারে অলরেডি পাকা তাল পাওয়া যাচ্ছে, এবার তালের বড়া করতে হবে। মৌরি বাদে মালপোয়ার মধ্যে যা যা দিয়েছি সেগুলোই সব দেব, আর দেব হচ্ছে তালের পাল্প। একটানা এত বৃষ্টির জন্য সেইভাবে আর বাজারে যাওয়া হচ্ছিল না। সন্ধ্যের পর যখনই ভাবছি বাজারে যাব, সেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বা একটানা বৃষ্টি হচ্ছে। তো বেশ কয়েকটা জিনিসের খুব প্রয়োজন ছিল, তাই ব্লিঙ্কিট থেকে সকালেই অর্ডার করেছিলাম। আমি এই তো এখন নিচে গিয়ে এগুলো নিয়ে আসলাম। আজকে অর্ডার করেছিলাম এই যে হারপিক, একটা রিফাইন্ড অয়েলটা আনতেই হতো কারণ বেশ অনেকটাই ছিল, তবে মালপোয়া ভাজতে অনেকটা তেল লেগেছে। আর অর্ডার করেছিলাম এই যে পিল ডিশওয়াশ অর্গানিকের ব্রাউন সুগার 2টো 500 গ্রামের, আর 1 প্যাকেট খেজুর। আর অর্ডার করেছিলাম কালো জিরে 250 গ্রামের এই যে তাজমহলের চা পাতা, আর একটা লাইফবয় হ্যান্ড ওয়াশ। এগুলো এখনই একেবারে জায়গা মতো গুছিয়ে রাখবো, আর রিফাইন অয়েলটাও ঢেলে রাখবো, ডিশ ওয়াশটা কিছুটা ঢেলে নেব। আগের দিনের ভিডিওতে টুম্পা মার্জিত লিখেছিল, তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে দিদিভাই, ভালোবাসা রইল। প্রতিদিন কমেন্টস করে আমাকে মোটিভেট করার জন্য আমারও অনেক ভালোবাসা নিও, আর তুমিও ভালো থেকো। আর আগের দিনের ভিডিওতে সালমা ইসলাম লিখেছে, আজ আমি প্রথম কমেন্টস করলাম, পড়বা কিন্তু আপু। এই তো সালমা, আমি তোমার কমেন্টসটা ভিডিওতে পড়লাম। আর প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, আমি আমার সব বন্ধুদের কমেন্টসগুলোই ভিডিওতে পড়ার চেষ্টা করি অল্টার করে। সর্ষের তেল আর রিফাইন তেলের কন্টেনার দুটো আমি যে অর্গানাইজারটার মধ্যে রাখি, এর মধ্যে সবসময় একটা টিস্যু দিয়ে রাখি। তেলের কন্টেনার দুটো খুবই ভালো, তাও বাই চান্স ওই মাঝে মাঝে তাড়াহুড়োর মধ্যে যদি একটু তেল চুইয়ে পড়ে, তাই টিস্যুটাকে দিয়ে রাখি। অসুবিধে হলে মানে একটু তেল তেলে হলে সেটাকে চেঞ্জ করে নিই, এতে অর্গানাইজারটা আর তেল তেলে হয় না। অ্যাকচুয়ালি সবসময় চেষ্টায় থাকি যে নিজের কাজগুলো কত তাড়াতাড়ি হবে, সহজ হবে, তাতে আমারই পরিশ্রম কম হবে। কাজ যত তাড়াতাড়ি হবে, সহজ হবে, আমিও তত তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে একটু রেস্ট নিতে পারবো। সকাল থেকে একটানা কাজ করে যাই, যাতে ওই 12টা 12:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে একটু রেস্ট নিতে পারি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই পিল ডিশওয়াশটা এতটাই গাঢ় যে এটার মধ্যে আমি একটু জল ইউজ করে তারপর ব্যবহার করি, না হলে না ওই পাম্প করার সময় খুব অসুবিধে হয়। আর আগের দিনের ভিডিওতে মাম্পি ভাওয়াল লিখেছে, আজকে আমিও ছেলেকে চিলি সয়া করে দিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। বাচ্চাদের এইরকম একটু স্পাইসি অন্য রকমের খাবার বেশি ভালো লাগে, আর স্কুলে তো এইরকম টিফিন দিলে তো ভালোই হয়, সবার সাথে ওরা একটু খায়, ওদেরও বেশ ভালো লাগে। আর লীনা লিখেছে, দিদি কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আর মন খারাপ থাকলেও জানো, তোমাদের কমেন্টসগুলো পড়ে মন ভালো হয়ে যায়, প্লাস ভিডিও করতে করতে মন ভালো হয়ে যায়, মন খারাপ হওয়ার সুযোগই পাই না। আর মৌসুমি ব্লগ জোন থেকে লিখেছে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই, ভালোবাসা রইল সবসময় দিদিভাই, আমার পরিবারে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমারও অনেক ভালোবাসা নিও। সব কাজবাজ মোটামুটি হয়ে গেছে, এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর করব আজকে চিকেনে আজকে কোনো রকম জল ইউজ করিনি, চিকেন কষা করব, তবে আলু তো দিতেই হবে।
এদিকে এক হাতে সমস্ত কাজ গুছিয়ে করে 12টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।